এই ভিডিওতে আমরা চাচ্ছি একটা নেস্টেড লুপ চালাতে। যে 40 এর উপরে পাইছে। এখন কথা হচ্ছে এখানে আমরা দেখতেছি যে রাসেল রায়ান ভাই 100 পাইছে। ঠিক আছে? তাহলে আমি চাচ্ছি রাসেল ভাইকে একটা সম্মাননা দিতে। এখন যে জিনিসটা হলো যে রাসেল ভাই যেহেতু আমি এখানে তাহলে আমি কন্ডিশনের ভিতরে আরেকটা কন্ডিশন চালাবো। 40 এর উপরে যারা পাইছে তারা তো ঠিক আছে, কিন্তু যারা 100 পাইছে, 40 এর উপরে যারা পাইছে তাদের মধ্যে যারা 100 পাইছে, তাহলে এটা কিন্তু ইফের ভিতরে ইফ এই যে কন্ডিশনের পরে আমি একটা ইন্টার দিয়ে ইফের ভিতরে ইফ লিখতেছি। ঠিক আছে? তাহলে আমি লিখলাম সেলফ ডট মার্ক যদি হয় 100 তাহলে তুমি কি করো, রিটার্ন করো যে এ কি পেয়েছে, ফুল মার্ক। ঠিক আছে? একটা নরমালি পাস করা আর একটা হচ্ছে কি ফুল মার্ক পেয়ে পাস করা। ঠিক আছে? তো আমি এটাকে সেভ করলাম এবং এখানে এসে আমি রিফ্রেশ করলাম। এই যে আমার রাসেল রায়হান ভাইয়ের বেলায় আসছে ফুল মার্ক, বাকি সবার বেলায় আসছে পাস। ঠিক আছে? কিন্তু এখানে একটু সমস্যা হয়ে গেছে, আমি যখন মাহাদি ভাইয়ের কাছে যাই, মাহাদি ভাই কিন্তু পাস করছে। রিফ্রেশ করি, দেখেন মাহাদি ভাইয়েরটা আছে। মাহাদি ভাইয়ের মাথার উপরে কি আছে, টিক চিহ্ন আছে। রাসেল রায়হান ভাইয়ের কাছে যাই, দেই, রাসেল ভাই কি হয়ে গেছে, ফেল হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার না? আশ্চর্য ব্যাপার কিনা যে সে ফুল মার্ক পাইছে, পায়ে সে ক্রস হয়ে গেছে। তাহলে এই সমস্যার সমাধান কি পরে ভিডিওতে দেখা হচ্ছে।